মর্নিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওটা আমি স্টার্ট করছি এখান থেকে। আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনেতে। ঘড়ির কাঁটায় কটা বাজে চলো একবার একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝেই গেছেন আজকে আমি কি নিয়ে ভিডিও করছি। হ্যাঁ, আজকে আমি চলেছি বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরেতে। তার জন্য সোনারপুর যাওয়ার জন্য টিকিট কেটে নিয়েছি। বন্ধুরা ট্রেন দিয়ে দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মেতে। আমি এখন তাই চলে যাচ্ছি 20 নম্বর প্ল্যাটফর্মের দিকেতে। বাকি কথা হবে সেখানে পৌঁছিয়ে গিয়ে। বন্ধুরা ঘড়ির কাঁটায় এখন প্রায় 7টার ঘরে ছুঁইছুঁই করছে। আমি পৌঁছে গেছি সোনারপুর জংশনে। এরপর আমাকে চলে যেতে হবে আগে 1 নম্বর প্ল্যাটফর্মে। এরপর বাইরে বেরিয়ে আমাকে একটা টোটো ধরতে হবে। বন্ধুরা টোটো যদি রিজার্ভ করে যান তাহলে অবশ্যই আপনাদেরকে 80 টাকা করে দিতে হবে। আর যারা অটোয় করে যাবেন ভাবছেন তারা 20 টাকা করে আপনারা যেতে পারেন। রিজার্ভ করে যাওয়ার একটাই সুবিধা, আপনাকে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ অবধি আপনাকে নিয়ে যাবে। তো বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি প্রায় চলেই এসেছি। বন্ধুরা মন্দিরের বাইরে থেকেই আমি একটুখানি প্রসাদ আর ধূপকাঠি মোমবাতি কিনে নিয়ে চলে যাচ্ছি এবারে ভেতরের দিকে। আপনারা যারা যারা ভাবছেন 4 চাকা বা 2 চাকা নিয়ে এখানে আসবেন অবশ্যই আসতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং করারও বিশেষ সুবিধা রাখা আছে। এছাড়াও ঠাকুরকে পুজো দেওয়ার জন্য ফুল, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি এই সমস্ত কিছুর দোকান আপনারা মন্দির প্রাঙ্গণের ভেতরেই পেয়ে যাবেন। চলুন বন্ধুরা এবারে ভেতরে প্রবেশ করা যাক। আসুন এবার মায়ের দর্শনটা সেরে নিই। মায়ের কাছে প্রার্থনা করি মা সকল পরিবারের প্রত্যেকটি মানুষের যেন মঙ্গল করেন এবং সর্বপ্রকার বিপদ আপদের হাত থেকে মা যেন সদাই সর্বদা আমাদের সকলকে রক্ষা করে রাখেন। আশা করছি মায়ের এই দর্শন আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে মায়ের নামে একটা জয়ধ্বনি লিখে দিয়ে যাবেন। বন্ধুরা আমার এখন এখানে পুজো দেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে আমি সোজা চলে যাব মায়ের আশীর্বাদ নিতে। চলুন এখন যাচ্ছি মায়ের আশীর্বাদটা নিতে। বন্ধুরা এর আগেও আমি এই মন্দিরে একবার এসেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে আমার তখন সৌভাগ্য হয়নি তখন মাকে স্পর্শ করব বলে। কিন্তু জানি না কেন এবারে সেই সৌভাগ্যটা আমার হয়েছে। মায়ের খুব কাছ থেকে গিয়ে মাকে স্পর্শ করে মায়ের আশীর্বাদটা নিতে পেরেছি। মায়ের দর্শন মন প্রাণ ভরে সেরে নিয়ে চলে যাচ্ছি এরপরে এখানে থাকা আরও প্রচুর দেবদেবীর মূর্তি আছে সেইগুলোর দর্শন সারতে। আসুন দেখে নিই এবারে অন্যান্য দেবদেবীদের মূর্তিদের, যাদের সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত এখানে থাকা এই নীল বোর্ডগুলোর মধ্যে লেখা রয়েছে। আপনারা চাইলে ভিডিও পজ করে দেখে নিতে পারেন। বন্ধুরা মূল মন্দিরে দর্শন সেরে মন্দিরের বাইরে বেরিয়ে চলে এসেছি। এরপর আমি চলে যাচ্ছি রত্নবেদী আসন দেখার জন্য। দেবী জগন্মাতার দর্শন পাওয়ার জন্য ব্রতী হয়ে বাবা দুলাল
পঞ্চমুণ্ডে আসন তৈরি করতে চেয়েছিলেন। এই সংবাদ তার গর্ভধারিণী মাতা জানতে পেরে তাকে বিরত করেন এবং তিনি আদেশ দেন এমন একটি আসন বানাতে যেখানে সকলের বসার অধিকার হয়। এরপর শ্রী শ্রী চণ্ডী দেবীর নির্দেশেতে বিভিন্ন রত্ন দ্বারা এই আসনটি তিনি গঠিত করেন। বিস্তারিত তথ্য জানার জন্য এখানে থাকা এই বোর্ডটি আপনারা অবশ্যই একবার চোখ বুলিয়ে নিতে পারেন। বন্ধুরা, আমার আজকের ভিডিও আপনাদের কীরকম লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। দেখা হবে আবার একটা অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। আজকের ভিডিও আমি এই অবধি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।